নমস্কার। আজ শুরু করছি উদ্যোগ পর্ব 132তম অধ্যায়, মহাভারত কিছু তথ্যের আজকের অংশ। আমরা আগের দিন দেখেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ তার শান্তি প্রস্তাব যখন ব্যর্থ হলো, তখন তিনি কৌরব রাজসভা থেকে বেরিয়ে গেলেন এবং বোঝাই যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আর কৌরব রাজসভায় ফেরা হবে না কোনোদিন। তাই তিনি ওখানেই মাতা কুন্তির মহলে গিয়ে মাতা কুন্তির সঙ্গে দেখা করলেন যে আপনার পঞ্চপুত্র ও পুত্রবধূকে আপনার কিছু বলার আছে কিনা বলুন, তাহলে আমি গিয়ে আপনার কথা ওদের কাছে গিয়ে বলবো। কারণ যা পরিস্থিতি এখন, পাণ্ডবদেরও তো আর এখানে আসা হবে না, সুতরাং আপনার যদি কিছু বলার থেকে বলুন। তখন মাতা কুন্তি বললেন, তার 5 পুত্র এবং দ্রৌপদীর জন্য বললেন। এখানে কি বললেন আপনাদের পড়ে শোনাচ্ছি, আপনারা একটু ভালো করে নজর করবেন মাতা কুন্তি কি বললেন। কারণ কি, মাতা কুন্তির কথা বা বক্তব্যের সঙ্গে কিন্তু দ্রৌপদীর বক্তব্যের মিল আছে। এবং আমরা যদি ভেবে থাকি মাতা কুন্তি এই যুদ্ধ হবে, আমার ছেলেরা যুদ্ধ করবে, এইসব নিয়ে খুব দুশ্চিন্তায় ভুগছেন, আমরা দেখবো আদৌ তা নয়। কারণ মাতা কুন্তি হচ্ছেন ক্ষত্রাণী, ক্ষত্রিয় নারী। উনি কি বলছেন, উনি কেশবকে মানে শ্রীকৃষ্ণকে বলছেন, এক এক পুত্রকে উদ্দেশ্য করে উনি বলছেন। উনি বললেন, হে কেশব, যুধিষ্ঠিরকে এই কথা বলো যে, যুধিষ্ঠিরের জন্য বলছেন, ক্ষত্রিয় সেবতে রাজন মন্দকস্যা বিপশ্যিত অনুবাকহতা বুদ্ধির ধর্ম বৈ একমিক্ষতে। রাজা যুধিষ্ঠির, আমি দেখছি বেদজ্ঞান শূন্য শ্রোত্রিয়, শ্রোত্রিয় মানে যারা যজ্ঞে শুধু বেদ পাঠ করে, মন্ত্র পাঠ নয়, বেদ পাঠ করে। বেদজ্ঞান শূন্য শ্রোত্রিয়ের বুদ্ধি যেমন শুধু মন্ত্র মুখস্থ করার মধ্যেই সীমাবদ্ধ থাকে, যেন তোমার বুদ্ধিও তেমনি ধর্মকর্মের মধ্যেই সীমাবদ্ধ। বুঝুন কুন্তির কথা। উনি যুধিষ্ঠিরকে বলছেন, তোমার বুদ্ধি মনে হচ্ছে শুধু ওই ধর্ম কর্ম যজ্ঞ অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ, যে সেটাই কি হওয়া উচিত ছিল। উনি বলছেন, অঙ্গাবেক্ষস্য ধর্মং উতং যথা সৃষ্ট স্বয়ম্ভুবা। সৃষ্টিকর্তা ব্রহ্মা তোমার জন্য যে ধর্ম সৃষ্টি করেছেন, অর্থাৎ ক্ষত্রিয় ধর্ম, তার দিকে নজর দাও। বাহুভ্যাং ক্ষত্রিয়া সৃষ্টা বাহু বীর্যপুজীবিন। ব্রহ্মা তার বাহু থেকে ক্ষত্রিয় সৃষ্টি করেছিলেন, যা এই উদ্দেশ্যে যে যেন তারা বাহু বীর্য উপজীবিকা করেই যে বেঁচে থাকে। ক্রূরায় কর্মণে নিত্যং প্রজানাং পরিপালনে। ক্ষত্রিয়দের সর্বদাই রাজ্য রক্ষা, প্রজা রক্ষা এবং প্রজা পালনের জন্য অনেক কঠোর, নির্দয়, ক্রূর কর্ম করতে হয়। একথা মাতা কুন্তী যুধিষ্ঠিরকে বুঝিয়ে মনে করিয়ে দিচ্ছেন। আরো বলছেন, রাজধর্মান্নবেক্ষস্য পিতৃপৈতামহ চিতন। যে তোমার পিতৃপিতামহ যে উচিত রাজধর্ম পালন করে এসেছেন, সেদিকে একবার নজর দাও। নৈতদ রাজস্ব বৃত্তং হি যত্র তং স্থাতুমিচ্ছসি। তুমি যে রাজর্ষি সুলভ ধর্ম আঁকড়ে পড়ে আছো, সে তো তোমার ধর্ম নয়। পিত্রাম মাংসং মহাবাহু নিমগ্নং পুরনুদ্ধর ষণ্মা ভেদন দানেন দণ্ডনাথ নয়েন বা। যে মহাবাহু যুধিষ্ঠির, তোমার পিতার রাজ্য এখন অন্যের দখলে, নিমগ্নং অন্যের দখলে, সেটা পুনরুদ্ধার করো। কিভাবে? ষণ্মা ভেদন দানেন দণ্ডনাথ নয়েন বা।
সাম দান দণ্ড ভেদ যে কোনো উপায়ে বা যুদ্ধে নেতৃত্ব দিয়ে আগে সেই রাজ্য পুনরুদ্ধার করো, তারপরে অন্য ধর্মকর্ম হবে। আরো বলছেন, ইত দুঃখতরং কিং নু যদহং হীন বান্ধবা পরপিণ্ড মুদিক্ষে বৈতাং সূত্রামিত্র নন্দন। যে পঞ্চপুত্রের জননী হয়েও এই বান্ধবহীন পুরীতে পরের অন্যের দিকে চেয়ে বেঁচে আছি, এর থেকে দুঃখের আর কি হতে পারে? ই তো দুঃখতরং কিং, আর কি দুঃখ হতে পারে? তাই বলছেন, যুদ্ধস্য রাজধর্মেণ মানি মজ্জিহ পিতামহং মা গম ক্ষীণ পুণ্যস্ত্বাং শানুজ পাপিকাং গতিম। রাজার অতএব হে যুধিষ্ঠির, রাজার ধর্ম অনুসারে যুদ্ধের জন্য প্রস্তুত হও, মহান পিতার সম্মান নষ্ট করো না, আর ক্ষত্রিয় ধর্মের পুণ্যে বঞ্চিত হয়ে ভাইদেরও সঙ্গে নিয়ে পাপলোকে গমন করো না। এই হচ্ছে কুন্তির কথা যুধিষ্ঠিরের প্রতি। এরপরে 137তম অধ্যায়ে আমরা দেখছি মাতা কুন্তি তার অন্য চার পুত্র এবং বিশেষ করে পুত্রবধূ দ্রৌপদীকে কি বললেন। এবার মাতা কুন্তি ধনঞ্জয় অর্থাৎ অর্জুনকে বলছেন, এতদ ধনঞ্জয় বাচ নিত্য দুক্তা বৃকোদর। শ্রীকৃষ্ণকে বলছেন, এরপরে ধনঞ্জয়কে আর সদা যুদ্ধে উদ্যত বৃকোদর মানে ভীমকে বলবে। কি বলবে? যদর্থং ক্ষত্রিয়া শুতে তস্য কাল সমাগত। তিনি বলছেন, যে কাজের জন্য বা যে উদ্দেশ্য কোনো ক্ষত্রিয় মাতা পুত্র সন্তানের জন্ম দেয়, সেই সময় এসে গেছে। নহি বৈরং সমাসদ্য সিদন্তি পুরুষর স্বভাব। বিবাদের সময় যখন এসেই পড়ে, তখন কোনো ক্ষত্রিয় পুরুষ হাত গুটিয়ে বসে থাকে না। আর এবার উনি দ্রৌপদীর জন্য বলছেন, সর্বধর্ম বিশেষজ্ঞাং সর্বধর্ম বিশেষজ্ঞ দ্রৌপদী। কারণ আমরা আগেও দেখেছি এবং বলেছি, দ্রৌপদী ছিলেন ধর্মশাস্ত্র, উপনিষদে, বেদে অতি বিদুষী। উনি সবকিছু জানতেন, উনি শৈশবেই এইসব শিখেছেন। সর্বধর্ম বিশেষজ্ঞাং স্নুষাং পাণ্ডোর মহাত্মন। মহাত্মা পাণ্ডুর পুত্রবধূ স্নুষ পুত্রবধূ, সর্বধর্ম বিশেষজ্ঞ, ব্রুয়া মাধব কল্যাণী কৃষ্ণ কৃষ্ণাং যশস্বিনী। যশস্বী কল্যাণী কৃষ্ণাকে মানে দ্রৌপদীকে এই কথা বলবে। কি বলবে? যুক্তম এতন মহান ভাগে কুলে জাতে যশস্বিনী। মহাযশস্বী মহাসম্মানিত বংশে তোমার জন্ম। আর জন্মে যত্মে পুত্রেষু সর্বেষু যথাবৎ তাম বর্তিতা। তুমি আমার পুত্রদের জন্য সারা জীবন যা করেছো, তা তোমারই উপযুক্ত, তোমার থেকেই শুধু সেটা আশা করা যায়। তাহলে দেখুন, মাতা কুন্তী তার পুত্রকে কত বড়, কত উচ্চ সম্মান দিয়ে এই কথাটা বললেন। এরপরে মাতা কুন্তী তার অন্য দুই পুত্র নকুল ও সহদেব, তাদের জন্য বলছেন, মাতৃপুত্রৌ চ বক্তব্যৌ ক্ষত্র ধর্মরতা বুভৌ বিক্রমেণার্জিতং ভোগান বৃণীতং জীবিতাদপি। এরপরে ক্ষত্র ধর্মপরায়ণ মাতৃপুত্রদের বলবে, যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ শুধু পরাক্রমের সাহায্যে অর্জিত সম্পত্তি ভোগ করবে, কখনো কারো দয়া দান এর উপরে জীবিকা নির্বাহ করবে না। তুমি ক্ষত্রিয়, শুধু পরাক্রমের সাহায্যে যে সম্পদ তুমি পাবে সেটাই শুধু ভোগ ভোগ করবে। বিক্রমাধিগত হর্তা ক্ষত্র ধর্মেনে জীবত। বিক্রমের সাহায্যে এই ক্ষত্রিয়রা জীবিত থাকে। মনুষ্যদ্য সদা প্রিণন্তি পুরুষোত্তম। শুধু পরাক্রম বিক্রম নিয়ে ক্ষত্রিয়রা জীবিত থাকে, এবং পরাক্রমে অর্জিত সম্পদই ক্ষত্রিয়কে সবচেয়ে বেশি তৃপ্তি দেয়। অর্থাৎ মাতা কুন্তী পরিষ্কারভাবে তার
পাঁচ পুত্র এবং পুত্রবধূকে মাতার মায়ের দিক থেকে যা কিছু বলার পরিষ্কার বলে এলেন শ্রীকৃষ্ণকে, যে এই কথা গিয়ে আমার পঞ্চপুত্র এবং এবং পুত্রবধূকে বলবে। আজকে এই পর্বটা আমরা এখানেই শেষ করব, কারণ এর পরের অংশটা সম্পূর্ণ অন্যরকম। কারণ এখানে এর পরের অংশে দেখব ভগবান শ্রীকৃষ্ণ যখন কৌরব রাজসভা থেকে বেরিয়ে তারপরে মাতা কুন্তির সঙ্গেও দেখা করে তারপরে উনি আবার একলব্য নগরের দিকে ফেরত চললেন, তখন তিনি হঠাৎ কি মনে করি কর্ণকে তার রথে বসিয়ে নিলেন। কর্ণের রথ পিছনে পিছনে চলল। কর্ণকে তার রথে বসিয়ে নিলেন এবং কর্ণকে তিনি কিছু কথা বললেন, যেটা আমরা পরের দিন দেখব। কারণ কর্ণকে শ্রীকৃষ্ণ কি বললেন এটাও একটা কিন্তু, ওই সময় কি বললেন এটাও একটা কিন্তু ঘটনা বলির মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য, মানে একটা টার্নিং পয়েন্ট তৈরি করেছিল। সেটা কি বললেন সেটা আমরা এর পরের দিন দেখব। আজ এখানেই শেষ করি। নমস্কার সবাইকে।